সবাইকে আজকের খবরে স্বাগত জানাই। বয়স্ক মানুষদের শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা জ্বালা পোড়ার অনুভূতিকে এতদিন বার্ধক্যের একটি স্বাভাবিক লক্ষণ বলে মনে করা হতো। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে যে এই ধারণাটি হয়তো পুরোপুরি ঠিক নয়। এর আসল কারণ হতে পারে আধুনিক এবং শিল্পনির্ভর জীবনযাত্রা। শেরোব্রুক এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা 4টি দেশের প্রায় 3000 প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই গবেষণা চালান। তারা দেখেছেন, ইতালি এবং সিঙ্গাপুরের মতো শিল্পোন্নত দেশের মানুষের বয়সের সাথে সাথে শরীরে প্রদাহের চিহ্ন বাড়ে এবং এর ফলে কিডনির রোগের মতো সমস্যা দেখা দেয়। কিন্তু বলিভিয়ার সিউমানে এবং মালয়েশিয়ার ওরাং আশলির মতো আদিবাসী গোষ্ঠীর মধ্যে এই প্রবণতা দেখা যায়নি। এই আদিবাসীরা মূলত শিকার করে এবং সাধারণ চাষাবাদ করে জীবন কাটান। তাদের শরীরে প্রদাহ হয় হঠাৎ কোনো সংক্রমণের কারণে, কিন্তু তা দীর্ঘস্থায়ী রোগে পরিণত হয় না। এই গবেষণা থেকে বোঝা যায় যে আমাদের খাদ্যাভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুর সংস্পর্শে আসা আমাদের বয়স বাড়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাই বার্ধক্য নিয়ে গবেষণা শুধু উন্নত দেশগুলিতে সীমাবদ্ধ না রেখে সব ধরনের পরিবেশে করা উচিত। সাধারণ জ্ঞান হিসাবে মনে রাখবেন, প্রদাহ হল শরীরের নিজস্ব নিরাময় ব্যবস্থা, যা আঘাত বা সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। কিন্তু এটি দীর্ঘস্থায়ী হয়ে গেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ছাত্রছাত্রীদের ওপর করা একটি নতুন গবেষণায় দেখা গেছে যে রাতে ঘুমানোর আগে দুধ বা দুধ দিয়ে তৈরি খাবার, বিশেষ করে পনির খেলে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বেড়ে যায়। গবেষণায় অংশ নেওয়া প্রায় 1/3 ছাত্রছাত্রী জানিয়েছে যে তারা প্রায়ই দুঃস্বপ্ন দেখে। গবেষকরা বলছেন, দুধ বা মিষ্টি জাতীয় খাবার খেলে পেটে অস্বস্তি হতে পারে। এই অস্বস্তির কারণে ঘুমের মান খারাপ হয়, যা আমাদের স্বপ্নকে আরও স্পষ্ট এবং ভয়ঙ্কর করে তুলতে পারে। এই গবেষণাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের খাদ্যাভ্যাস ঘুমের ওপর সরাসরি প্রভাব ফেলে। ঘুম ভালো না হলে স্বপ্নও বিরক্তিকর হতে পারে। জানিয়ে রাখি, শুধু খাবার নয়, মানসিক চাপ বা দুশ্চিন্তাও কিন্তু খারাপ স্বপ্নের কারণ হতে পারে। ভারতে 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়েছে। এই দিনটি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ড. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের অনেক নেতা এই দিনটিতে চিকিৎসকদের প্রতি তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে কোভিড মহামারীর সময়ে তাদের আত্মত্যাগের কথা সবাই স্মরণ করেছেন। এই বছরের স্বাস্থ্য মন্ত্রকের মূল ভাবনাটি হল, মাস্কের আড়ালে থাকা ডাক্তারদেরকে সুস্থ করবে। এর মাধ্যমে ডাক্তারদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একটি অনুষ্ঠানে বলেছেন যে ডাক্তারদের সাহায্য করার জন্য আরও বেশি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ প্রয়োজন। তিনি আরও জানান যে দিল্লিতে সরকারি হাসপাতালে প্রতি 1000 মানুষের জন্য একটি বেডও নেই, যা খুবই চিন্তার বিষয়। সাধারণ জ্ঞানের জন্য মনে রাখবেন, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় প্রতি বছর 7 এপ্রিল। চীনের মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি তাদের তিয়ানুয়েন-2 মহাকাশযানের তোলা পৃথিবী এবং চাঁদের প্রথম ছবি প্রকাশ করেছে। এই মহাকাশযানটি চীনের প্রথম গ্রহাণু থেকে নমুনা ফিরিয়ে আনার অভিযানের অংশ। ছবিটি গত 30 মে তোলা হয়েছিল, যখন যানটি পৃথিবী এবং চাঁদ থেকে প্রায় 5,90,000 কিলোমিটার দূরে ছিল। এই ছবিগুলো প্রমাণ করে যে মহাকাশযানের ক্যামেরা এবং পৃথিবীতে তথ্য পাঠানোর ব্যবস্থা ঠিকমতো কাজ করছে। তিয়ানুয়েন-2 এখন পৃথিবী থেকে 1,20,00,000 কিলোমিটারেরও বেশি দূরে রয়েছে। এই অভিযানটি প্রায় 10 বছর ধরে চলবে এবং এর মূল উদ্দেশ্য হল গ্রহাণু এবং সৌরজগতের গঠন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা। একটি মজার তথ্য হল, তিয়ানুয়েন শব্দটির অর্থ হল স্বর্গের কাছে প্রশ্ন। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স আমেরিকার মহাকাশ সংস্থা নাসার সাথে একটি চুক্তি করেছে। এর ফলে নেটফ্লিক্স এখন থেকে নাসার নিজস্ব চ্যানেল নাসা প্লাস তাদের প্ল্যাটফর্মে দেখাবে। এই চ্যানেলে কোনো বিজ্ঞাপন থাকবে না। নেটফ্লিক্সের 70 কোটিরও বেশি দর্শক এখন সরাসরি রকেট উৎক্ষেপণ, মহাকাশচারীদের স্পেসওয়াক, বিভিন্ন মিশনের আপডেট এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর সরাসরি দৃশ্য দেখতে পাবেন। এই পরিষেবা এই গ্রীষ্মকাল থেকেই শুরু হওয়ার কথা। জানিয়ে রাখি, নাসার পুরো নাম হল ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সুইজারল্যান্ডের একটি সাম্প্রতিক গবেষণা বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের আবেগ বোঝার পরীক্ষায় মানুষকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু 9টি ভিন্ন গবেষণার একটি বড় বিশ্লেষণে দেখা গেছে যে
মানুষ এআই এর চেয়ে মানুষের কাছ থেকে আসা আবেগপূর্ণ বার্তাকে বেশি গুরুত্ব দেয়। মানুষ এআই চ্যাটবটের কাছ থেকে মানসিক সমর্থন নিতে চায় না, যদি না তাদের ভুলভাবে বলা হয় যে বার্তাটি কোনো মানুষের কাছ থেকে এসেছে। এমনকি যখন এআই এবং মানুষের তৈরি বার্তা হুবহু এক হয়, তখনও মানুষ মানুষের বার্তাকেই বেছে নেয়। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক সমর্থনের জন্য এআই এর ওপর বেশি নির্ভর করলে তা আমাদের আসল মানুষের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে এবং এক ধরনের নকল ঘনিষ্ঠতা তৈরি করতে পারে। একটি তথ্য জেনে রাখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জন ম্যাককার্থি নামে একজন কম্পিউটার বিজ্ঞানী। ভারতীয় মহাকাশচারী শ.উ.কার শুক্লা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আছেন। তিনি ৪ জুলাই ভারতের স্কুলছাত্রছাত্রী এবং ইঞ্জিনিয়ারদের সাথে সরাসরি কথা বলবেন। এই যোগাযোগটি অ্যামেচার রেডিওর মাধ্যমে করা হবে। বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর স্যাটেলাইট সেন্টারে এর জন্য একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মনে রাখবেন, ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। একটি নতুন এবং আশ্চর্যজনক গবেষণায় দেখা গেছে যে, বন্য তিমি বা অর্কারা প্রথমবারের মতো মানুষের সাথে তাদের খাবার ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। বিজ্ঞানীরা এই ধরনের আচরণ ৩৪ বার ৪টি ভিন্ন মহাসাগরে লক্ষ্য করেছেন। এই তিমিরা মাছ, সিল, জেলিফিশ এমনকি সামুদ্রিক শৈবালও মানুষের দিকে এগিয়ে দিয়েছে। গবেষকরা জানিয়েছেন, প্রায় সব ক্ষেত্রেই তিমিরা মানুষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেছে। এই ঘটনাগুলো নিউজিল্যান্ড থেকে শুরু করে নরওয়ে, মেক্সিকো এবং আর্জেন্টিনার উপকূলে দেখা গেছে। তিমিরা শুধু খাবার ফেলেই চলে যায়নি। প্রায় ৯৭% ক্ষেত্রেই তারা মানুষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেছে। যখন মানুষ তাদের দেওয়া খাবার নেয়নি, তখন তারা সাধারণত খাবারটি তুলে নিয়ে অন্য তিমিকে দিয়েছে বা আবার দেওয়ার চেষ্টা করেছে। কিছু ক্ষেত্রে, যখন মানুষ খাবারটি গ্রহণ করে আবার তাদের দিকে ছুড়ে দিয়েছে, তখন তিমিরাও সেটি আবার মানুষের দিকে ফিরিয়ে দিয়েছে, ঠিক যেন তারা একসাথে খেলছে। এই ঘটনা থেকে মনে হচ্ছে, এই বিশাল সামুদ্রিক প্রাণীরা মানুষের সাথে যোগাযোগ করতে আগ্রহী। মজার ব্যাপার হল, কিলার হোয়েল বা অর্কা আসলে তিমি নয়, এরা ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।